আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামেশার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। একটা বাচ্চা যখন মার পেটে আসে 10 মাস, সেদিন আপনারা মা সামনে এখানে আছেন, আপনারা জানেন কতটুকু কষ্ট হয়। পাশাপাশি স্বামী হিসাবে সেই বাচ্চার কষ্টে দায়ভার তার স্বামীকেও নিতে হয়। সেই 10 মাস পেটে থেকে 8 বছর পর্যন্ত মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ সমস্ত, একটা নিষ্কলা হোক, একটা কুটুপতি হোক, সমস্ত কিছু নিগড়িয়ে দিয়ে একটা সন্তানকে বাবা মা মানুষ করবার চেষ্টা করে। যখন 8 বছর বয়সে বা 10 বছর বয়সে বা 15 বছর বয়সে একজন বাবা মাকে, সেই সন্তানকে সমাজের নরপিশ হায়ানেরা খেয়ে ফেলে, ধর্ষণ করে ফেলে, এর দায়িত্ব কার? এর দায়িত্ব কে নেবে? আমরা সাধারণ জনগণ, সমাজ, রাষ্ট্র, না অতি শিক্ষিত যারা আপনারা আছেন এই যে গোল টেবিল করছেন? আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা, রাস্তায় বের হলে বলে রামেশার বাবা। আমি তো রামেশার বাবা হয়ে থাকতে চাইনি, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমি তো আব্দুল হান্নান মোল্লা হয়ে রামেশার গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছি। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন, আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন আপনারা আমাকে। আমি আপনাদের কাছে করজোড়ে আপনাদের কাছে মিনতি করি, আমাকে সেই নামেশাকে ফিরিয়ে দেন। পারবেন?